হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9:30। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমার স্নান করা হয়ে গিয়েছে আর পাপা সোনাকে সকালের খাবারও খাওয়ানো হয়ে গিয়েছে। এখন আমি পূজা করে নেব আর কি, সকালে যে কাজটা আমার থাকে আর কি, পূজা করে নেব। আর মা পাপা সোনাকে নিয়ে ওপরে গিয়েছে, তো এখন খেলা করছে ওপরে। আর আমি এখন পূজা করে নেব। আর পাপা সোনা তো আজকে পাপার সাথে যাওয়ার জন্য, ওর পাপা অফিসে গেছে, তো যাওয়ার জন্য তো প্রচণ্ডই কান্না করছিল। ওর পাপা আজকে গাড়ি চড়ায়নি বলে ও প্রচণ্ড এত কান্না করছিল, তো ওকে থামানোই যাচ্ছিল না। সেই জন্য ওকে ওপরে নিয়ে গেছে মা ভোলানোর জন্য। ও এখন ওপরের ঘরে খেলা করছে। তো এখন করে গাড়ি চড়ার জন্য এত কান্না করে ওর পাপার সাথে যাওয়ার জন্য, তোমাদেরকে কি বলবো। তো ফ্রেন্ডস, তাহলে আমি পুজোটা করে নিই, এরপরে পাপা সোনাকে আবার খাওয়াতে হবে। তো তাহলে আমার কাজটা সেরে নিই পুজো করে, তারপরে পাপা সোনাকে খাওয়াবো। আবার না হলে ওর টাইম আছে, তো না হলে আবার লেট হয়ে যাবে ওর খাওয়ার টাইম আর কি। তো ফ্রেন্ডস, তাহলে চলো পরে আবার কথা হচ্ছে তাহলে। আর এদিকে দেখো ফ্রেন্ডস, পাপা সোনা খেলনাগুলোকে কি অবস্থা করেছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম রেখে দিয়েছে পুরো, একদম পুরো চারিদিকে। বস্তা থেকে, ওর বস্তার মধ্যে খেলনাগুলো থাকে সবগুলোকে ঢেলে দিয়ে, ও কান্না করছিল, এগুলোকে ঢেলে দিয়েছি, তবুও ও থামেনি। তারপরে মা ওকে নিয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমার পুজো করাও হয়ে গিয়েছে। তো পাপা সোনা এখন কান্না করছে, একটু আগে খেলছিল আর কি। তো ওপর থেকে অনেকক্ষণই নিচে চলে এসছে, তো নিচে খেলা করছিল দাদানের সাথে, তো কান্না করছে, ওই জন্য আমি একটু নিয়েছি। তো মা গিয়েছে একটু পাশে বাড়ি কাকিমাদের ফুল দিতে। প্রচুর গাছে ফুল ফুটেছে, টগর ফুল, জবা ফুল প্রচুর ফুটেছে। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কেমন পূজা করে সাজিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই তো ফুল দিয়ে সাজিয়েছি, দেখো প্রচুর ফুল ফুটেছে গাছে। আর সাজাতেও খুব ভালো লাগে। তো আরও দু জায়গায় যে আমাদের ঠাকুর আছে সেখানেও সাজিয়েছি, ছাদের ওপরে ঠাকুর আছে, মায়ের ঘরে আছে, সেখানেও এরকমভাবেই সাজিয়েছি। তো সিংহাসনটা এইভাবেই সাজিয়েছি। এই যে গোপাল, আমাদের গোপাল আছে, ছোট্ট গোপাল দাদা, তাই না বাবা? তো ফ্রেন্ডস, এখন বাজে 10টা সকাল। তো পাপা সোনাকে এখন খাওয়াবো। তো পাপা সোনার জন্য পাপা সোনা ঠাম কী করেছে চলো তোমাদের দেখাই। তো ফ্রেন্ডস, পাপা সোনাকে আজকে একটু চিকেন স্যুপ দিয়েছে আর কি মা, তো করে দিয়েছে আর কি। তো এখন ওকে খাওয়াবে মা। তো চলো, ও একটু ভালো চিকেন স্যুপটা খুব ভালো খায় আর কি। চলো ওকে তাহলে খাইয়ে দিক মা। যাও খেয়ে নাও পাপা। এই যে মা খাওয়াচ্ছে গাজর, পেঁপে, সমস্ত কিছু, ক্যাপসিকাম, সমস্ত কিছু ভেজ দিয়ে আর কি করেছে, হালকা করে পাতলা করে একদম। এই যে পাপা সোনা খেয়ে নাও, দুষ্টু করো না, আমি কিন্তু বকা দিয়ে দেবো খাওয়ার সময় হলে, যত তোমার বায়না চলে আসে। নাও খেয়ে নাও, ভালো ছেলে, সোনা ছেলে, খেয়ে নাও। কখন খেয়েছো বলো তো? ও তো খেতে ওইটা পছন্দ করে, চিকেন। মাছটা অতটা খেতে চায় না বলো মা, চিকেনটা একটু বেশি পছন্দ করে। চিকেন আর হচ্ছে ডিম, মানে একটা ভালো খায়। নাও খেয়ে নাও। কে এনেছে সোনা চিকেন? কে এনেছে? হেন হেন হেন, কে এনেছে বলো? পাপা এনেছে তো, তাহলে খেয়ে নাও, দুষ্টু করো না। তারপর আমরা টিফিন খাবো, নাও। ঘিন ঘিন করে। আর গোপাল দাদা কোথায়? গোপাল দাদাকে পূজা করা হয়ে গেছে, গোপাল দাদার খাওয়া হয়ে গিয়েছে, তুমি খাওনি এখনো। এবার তুমি, গোপাল দাদার খাওয়া হয়ে গেছে, তুমি এবার খেয়ে নাও। তো ফ্রেন্ডস, তাহলে পাপা সোনাকে খাইয়ে দিক মা। আর স্যুপটা একটু গরম আছে বলে আর কি ঠান্ডা করে খাওয়াচ্ছে। তো আবার পরে আসছি তাহলে। টাটা করে দাও, এখনের মতো টাটা করো বাবা। টাটা, টাটা দিয়ে দাও। টাটা দেবে তো, এই যে টাটা দিয়ে দাও। হ্যাঁ। আর এদিকে পাপা সোনার জন্য আর কি ঝোল করছে মা, মাছের ঝোল এই প্রেসার কুকারে বসিয়েছে আর কি। তো এখন হবে, তারপর ওর ভাত হবে। যেহেতু ওর ভাত আগে ঠান্ডা হতে দেরি হয়, ওই জন্য একটু আগে বসিয়ে দিয়েছে। খাবার লেট আছে, টাইমেও খাবে, আবার লাঞ্চের টাইমেও খাবে। তো এখন থেকে আর কি করে রাখবো।
এখন বাজে 11:30। তো তখন পাপাকে স্নান করাতে যাবো বলে আর কি তেল মাখাচ্ছিলাম। পাপা কান্না করছিল স্নান করতে যাওয়ার জন্য। জলটা ফেলে দিচ্ছে, দেখো জল দেখলে যেন পাগল হয়ে যায়। বাবু দুষ্টু করো না, নাম নাম তো স্নান করিয়ে দিচ্ছে। তাহলে তুমি তো বাবা নিজে নিজেই গায়ে মাখছে একটু। হ্যাঁ হ্যাঁ গায়ে মাখো, গায়ে মাখো, এই যে গায়ে মাখো পাপা, এই যে পাপা গায়ে মাখো ভালো করে, গলায় গলায়। হ্যাঁ সাবানটা দেখে যেন কি ইচ্ছা গায়ে মাখার। সাবান মাখতে গেলে, শ্যাম্পু মাখতে গেলে খুব আনন্দ। ওই দেখো ওই দেখো ওই দেখো নিজেই মাখছে, আর বড় হয়ে গেছে, আর মাখিয়ে দিতে হবে না কাউকে। পাপা তুমি বড় হয়ে গেছো, আর মাখিয়ে দিতে হবে না। তাহলে তুমি নাম নামকে এবার স্নান করিয়ে দেবে, তোমাকে আর করাতে হবে না। স্লিপ কাটবি বাবু, নাও মুখে মেখে নাও, জলটা ফেলে দেবে। এই বাবু যা, জলটা ঠিকঠাক আছে তো? সদস্য না গরম, তাহলে একটু ঠান্ডা জল দেবে নাকি? আবার গরম ঠান্ডা হয়ে যাবে, থাক। চলো মা যা, ও স্নান হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি বলছে যা। জল ফেলে পাপা জল ফেলো না, ছেলে দেখছো। তো ফ্রেন্ডস এখন বাজে 11:35। তো পাপাসোনাকে লাঞ্চ করাবো, একটু পরে লাঞ্চ করাবো। ওর খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি লাঞ্চে পাপাসোনা কি দিয়ে লাঞ্চ করবে। চলো। তো ফ্রেন্ডস পাপাসোনা আজকে লাঞ্চ করছে মাছের ঝোল দিয়ে। তো শিঙি মাছের ঝোল পেঁপে দিয়ে আর গাজর দিয়ে, তারপর হচ্ছে থালকুল পাতা দিয়ে ঝোল, আর এদিকে হচ্ছে ভাত। এই দিয়েই লাঞ্চ করবে আজকে। এত বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে। তো ফ্রেন্ডস এখন বাজে 1:05। তো পাপাসোনাও ঘুমিয়ে পড়েছে, পাপাসোনাকে খাইয়ে দিয়েছি, তারপরে ও ঘুমিয়ে পড়েছে। আর মা গিয়েছে স্নান করতে। তো একটু পরেই মানে আমরা লাঞ্চ করব। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো আর কি। চলো লাঞ্চে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। আর মা তো সকালবেলায় রান্না করে নেয়, বেলাতে তো কিছু রান্না হয় না, শুধুমাত্র সানডেতেই বেলাতে রান্না হয়। আর আমার হাজব্যান্ড অফিসে যায় বলে সকাল সকালই রান্না হয়ে যায়। চলো তোমাদের দেখিয়ে দিই মা সকালবেলাতে সমস্ত কিছু রান্না করেছে, কি কি করেছে দেখিয়ে দিই। আর ভাতটা শুধু বেলাতে হয়। আর চলো দেখিয়ে দিই তাহলে। তো ফ্রেন্ডস এখানে আছে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করেছে মা, কাঁচা লঙ্কা দিয়ে। আর ডাল হয়েছে মুগের ডাল, আর পটল ভাজা। লেবুটা কাটা হয়নি এখনো, একটুখানি কেটে রেখে দিয়েছে মা। আর এটা হচ্ছে লোহার তরকারি আর কি, লোহার আর কি, যেটা সবজি দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে ওর প্রত্যেক দিনই এরকম হয়, একটু লবণ আর হলুদ দিয়ে আর কি, স্যুপ টাইপের। এখানে হচ্ছে চিচিংয়ের চচ্চড়ি, আর হয়েছে আজকে চিকেন।
আজকে চিকেন রান্না করেছে। আর এখানে রয়েছে ভাত। তো ফ্রেন্ডস, এই আজকে রান্না হয়েছে আমাদের। তো ফ্রেন্ডস, আজকে এই রান্না হয়েছে। আর তো পাপাসোনা যেহেতু ঘুমাচ্ছে, আমরা সেই জন্য 1:30টার সময়ই আজকে খাওয়া দাওয়া করে নেবো আর কি। তো পাপাসোনা এখন অনেকক্ষণই ঘুমাবে আর কি, এখন উঠবে না। তো লোহা এদিকে শুয়ে আছে, দেখো এই যে লোহা শুয়ে আছে, ও এখন ঘুমাচ্ছে। ওকে খেতে দেবো একটু পরে আর কি। তো ফ্রেন্ডস, তাহলে আর মা ওপর থেকে জামা কাপড় তুলে এনেছে, ওগুলো আমি এখন ভাঁজ করবো আর কি। তো আর আমার সেরকম কিছু কাজ নেই, তো বসে থাকবো আর কি। তারপরে একটু পরেই লাঞ্চ করবো, মা স্নান করে আসলে। তো ফ্রেন্ডস, তাহলে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2টো। তো পাপাসোনা তো মায়ের কাছে ওই রুমে ঘুমাচ্ছে, আমি এই রুমে এসেছি। তো এখন ভাবছি কি করবো, একটু রেস্ট নেব। আর ভাবছি যে একটু রিলস বানাবো, তো ওই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি। মানে সিম্পল সাজুগুজু করেছি, বেশি কিছু লাউড সাজুগুজু মানে সাজিনি আর কি। তো সিম্পল সেজে একটু ভাবছি যে রিলস বানাবো। তো পাপাসোনা তো এখন ঘুমাবে, উঠবে না। আমি ভাবলাম যে এই টাইমটা একটু রিলস বানিয়ে নিই। তো ও জেগে থাকলেও রিলস বানাই, কিন্তু ও জেগে থাকলে আর কি ওকে লক্ষ্য রাখতে হয়, কারণ ও এদিক ওদিক চলে যায় আর কি। লক্ষ্য রাখতে রাখতেই রিলসটা বানাই, কিন্তু এখন তো লক্ষ্য রাখতে হবে না, মা ওর কাছে আছে যখন, আর কোনো ব্যাপার নয়। তো আমি একটু রিলস বানিয়ে নেব। তাহলে ফ্রেন্ডস, একটু রেস্টও নেব তার সাথে। তো পরে তাহলে তোমাদের সাথে আবার কথা হবে ফ্রেন্ডস। তাহলে আমি একটু এখন রেস্ট নেবো আর রিলসও বানিয়ে নিই তাহলে। তো ফ্রেন্ডস, এখন বাজে 4টে। তো পাপাসোনা ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছে। তো পাপাসোনার ঘুম থেকে উঠে একটা বিপদ হয়ে গেছে। দেখো, পাপাসোনার ঠোঁট কেটে গেছে, মুখ থুবড়ে পড়ে গেছে। দেখো পাপা, কি হয়েছে তোমার? দেখো ঠোঁটের এইখানটা পুরো, দেখি 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 পাপা, হাত দিতে দিচ্ছে না, ওর এত ব্যথা হয়েছে ওখানটায়। পুরো ঠোঁটটা ফুলে কেটে গেছে, ফুলেও গেছে আর কেটেও গেছে। এই যে ফুলে আছে, এত দুষ্টুমি করে কি বলবো তোমাদের। খেলা করতে করতেই হঠাৎ ছুটে ছুটে যেতে যেতেই মুখটা থুবড়ে গেল। মুখ থুবড়ে পড়ে গিয়ে দেখি কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, পড়ে গিয়ে রক্ত বেরোচ্ছে ঠোঁট থেকে। এই তো একটু আগে ও উপরে আসার জন্য কান্না করছিল, ওই জন্য ওই দাদানের কাছে, ওই দাদানের ঘরে ঢুকেছে, কান্না করছে বলে ওই জন্য নিয়ে এলাম। এত মানে দেখে এত ভয় লেগে গিয়েছে, পুরো এখান থেকে পুরো ঠোঁট থেকে মানে একদম রক্ত বেরোচ্ছে পুরো। মানে দেখে এত ভয় লেগে গেছে কি বলবো তোমাদের। তারপরে একটু জল দিলাম, একটু বরফ দিলাম, তো ঠোঁটটা ফুলে আছে। একটু ওষুধে দিয়েছি জেল, কিন্তু গালের ভেতর ঢুকে যাবে বলে বেশি জেলটা দিতে পারিনি, উপর দিকটা একটু দিয়েছি। কিন্তু যেহেতু মুখের কাজটা, ঠোঁটের কাজটা হয়েছে, সেই জন্য দেওয়া যাবে না। তো ওই জন্য হালকা করে একটু ওপরের দিকটা দিয়ে সঙ্গে সঙ্গে আবার তাও মুছে দিয়েছি। তো ওই কান্না করছে, এখন একটু খেলা করবে উপরের ঘরে দাদানের কাছে। তো আমি কি করবো, আমি বসে আছি। কথা বললে শোনে না, এত ছটপট করে ছেলে মানুষ। মানে যেতে গিয়েই মানে হাঁটতে শিখেছে সবে, ছোটাছুটি করতে গিয়েই মানে পড়ে গেল, পড়ে যেতে গিয়েই এরকম বিপদটা হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের ঘরের ড্রেসিং টেবিলেও পাল্লাটা মানে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতে যায়, কখনো ওরকমভাবে ঠোঁটে লেগেও যায়। এই করতে করতে কি বলবো আর। যাক, তাহলে ফ্রেন্ডস, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস দেখো, পাপাসোনা তো পড়ে গিয়েও ওর কোনো ভয় নেই। দেখো তবুও সেই ছোটাছুটি করছে, ঝাঁটা নিয়ে সারা বাড়ি ঝাঁট দিচ্ছে এখন। তো আবার ধারের দিকে যাচ্ছে, ওখান থেকে কাঠের রান্নাঘরের ওদিকে যাচ্ছে, সব ঝাঁট দিচ্ছে এখন, সারা উঠোন ঝাঁট দিচ্ছে। এই দুষ্টুমি করতে থাকে, মানে কি বলবো আর। যত বলছি যে যেও না ওদিকে, ও ততই ওদিকে যাচ্ছে।
বাবা নম করে নাও। এই পড়ে গেলে বাবা তখন আর দিতে হবে না, নমকে আমি খেতে দিয়ে দিচ্ছি। পাপা সোনা আবার ওই ফুলদানিতে হাত দিচ্ছ কেন? পড়ে যাবে, ফ্লাওয়ারটা নিয়ে নাও। দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, পাপা সোনা এখন কাঁচি বাজাচ্ছে। পায়ে পড়ে যাবে পাপা, কাঁচিটা পায়ে পড়ে যাবে, ভালো করে করো। হ্যাঁ চলে এসো, রান্না করো। ওই গো বাবা ঘুমও চলে গেছে ওর, এখনো ঘুমাবে না, একটু খেলা করবে, তারপরে যখন ও ঘুমাবে তো আমি বসে আছি। আর তো কি আর করব, এখন বসেই থাকবো। আর পাপা সোনাকে লক্ষ্য রাখছি, ও তো দুপুরবেলা পড়ে গেল, পড়ে গিয়ে ঠোঁটটা পুরো কেটে ফুলে কি অবস্থা, মানে কি বলবো, এত ভয় লেগে গিয়েছে তোমাদেরকে কি বলবো। ঠোঁট থেকে গল গল করে রক্ত বার হচ্ছিলো, মানে এত মানে দেখে কষ্টও লাগছিল যে কি বলবো তোমাদের, খারাপও লাগছিল খুব। তো ওই জন্য একটু ওষুধও খাইয়েছি ওকে, যে ব্যথা কমানোর ওষুধ আর কি ঠোঁটে। তো কি আর করবেই, বসে থাকবো এখন তাহলে। আর মা পাশের রুমে টিভি দেখছে, আর আমার হাজব্যান্ড তো এখনও অফিস থেকে আসেনি, তো আমার হাজব্যান্ড আসলে তো ডিনার করব। আর পাপা সোনাকে তো খাওয়ানো মোটামুটি হয়ে গিয়েছে, তো ওকে এবার ঘুম পাড়াবো একটু পরে আর কি। তো ফ্রেন্ডস তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে। সবাইকে তাহলে টাটা করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আর পাপা সোনাকে একবার দেখিয়ে দিই চলো তোমাদেরকে। পাপা সোনা কই গো? তো ফ্রেন্ডস এই যে পাপা সোনা আমার কোলে উঠেছে। তো তোমার কি হয়েছে পাপা ঠোঁটে বলে দাও? হয়ে গেছে, ঠোঁটটা একটু কমেছে ফোলা, তো কিন্তু তখন এত ফুলে গিয়েছিল তোমাদের কি বলবো, মানে পুরো লাল হয়ে গেছে পুরো ঠোঁটের কাছটা একদম। তো ব্যথাও হয়েছে প্রচণ্ড, কিছু খেতেও চাইছে না, মানে ঠোঁটে মানে যা কিছু খাওয়াতে যাচ্ছি পুরো ঠোঁটে টাচ পড়ছে, তো মানে লাগছে, ও কান্না তখনই কান্না করছে আর কি। তো ওই জন্য একটু ঘোরাচ্ছি আর কি করবো, একটু খেলুক। তাহলে ফ্রেন্ডস টাটা করে দাও সবাইকে, টাটা। হ্যাঁ তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো। শোনা পাপা সবাইকে গুড নাইট। হ্যাঁ।